সেটা হচ্ছে ইলম সম্পর্কে আমরা কথা বললাম। এখন আমাকে আপনারা ততক্ষণ পর্যন্ত এই কথা আলোচনা করার পরে বললেন যে আপনি তো ফজিলত সব নিয়ে গেলেন একদিকে, তাহলে ইলমটা আবার কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। তারপর আলেম বলতে আমি কাদেরকে বুঝালাম এটা আমাকে জানতে হবে, বুঝে আসছে কিনা, নচেত একটা ফিতনা লেগে যাবে। সেই ফিতনাটা হচ্ছে এই, আমাদের বর্তমান সমাজের মধ্যে একটা ফিতনা আছে। ফিতনা হলো লোকদেরকে বলে যে এই লোক আলেম না, আপনি তার কথা শুনবেনই না। আলেম না অর্থ কি? অর্থ হচ্ছে এই, আলেম না হলেও সে মাদ্রাসা থেকে আলিম পাশ করে নাই, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম সিলেবাস থেকে আলিম পাশ করে নাই, অথবা মাদ্রাসা থেকে কামিল পাশ করে নাই, অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড বা মাদ্রাসা কারিকুলামে দাওরায়ে হাদিস যে আছে কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পাশ করে নাই। বুঝে আসছে? মানে আমরা মনে করেছি আলেম বলতে বোঝানো হয়ে থাকে এই জিনিসকে, এটা আরেকটা গলদ। আলেমের জন্য শর্ত নয় যে সে মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাশ করতে হবে, আলেমের জন্য শর্ত নয় যে সে মাদ্রাসা থেকে মানে দাওরা হাদিস পাশ করতে হবে, আলেমের জন্য শর্ত নয় যে সে কামিল পাশ করতে হবে। এটি আলেমের একটা মানে বিভ্রান্ত একটা সংজ্ঞা বা বিভ্রান্ত পরিচিতি। আর এই পরিচিতির উপর নির্ভর করে লোকদেরকে বলতেছে না উনার বক্তব্য শুনে লাভ কি, উনি তো আলেমই না। তাহলে তার কাছে বোঝা গেল যে আলেম বলতে তিনি বুঝিয়েছেন যে আমার মাদ্রাসা থেকে যদি কেউ পাশ না করে তিনি আলেম নয়, এটা গলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ মাদ্রাসা থেকে পাশ করে নাই, করছেন কিনা? হ্যাঁ, কোন সাহাবী মাদ্রাসা থেকে পাশ করেন নাই, কোন মাদ্রাসা থেকে, মাদ্রাসা ছিলই না। তাহলে সাহাবীরা কি আলেম ছিলেন না জাহেল ছিলেন? যদি এই সিদ্ধান্তে আমরা উপনীত হই যে আলেম ক্লাস পাশ করলে অথবা মাদ্রাসা বোর্ড থেকে যদি পাশ করে অথবা কামিল সার্টিফিকেট থাকে সে আলেম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব আলেম থেকে বাদ পড়ে যাবে। তারপরে তাবেঈরা সবাই আলেম থেকে বাদ পড়ে যাবে। তারপরে আইমাতুল ইজতিহাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে শুরু করে যে সমস্ত ইমামরা ইজতিহাদ করেছেন এটা কেউ আলেম না। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোটে মানে কোনো মানে প্রতিষ্ঠানেই পড়েন নাই, কোনো প্রতিষ্ঠানেই যান নাই, কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, কিন্তু আলেম কিনা তিনি? না, তাকে আলেম থেকে বাদ দেবেন? এবার আসুন, এখানেই সমস্যা হয়ে গিয়েছে। ইলমের সংজ্ঞায় বিভ্রান্তি হয়ে যাওয়ার কারণে মূলত আলেমের সংজ্ঞায় বিভ্রাট তৈরি হয়েছে। বুঝতে পারছে? আলেমের পরিচয় দিতে গিয়ে একটা বড় ধরনের বিভ্রাট তৈরি হয়েছে। যদি ইলমের সংজ্ঞা ঠিক থাকতো, পরিচয় ডেফিনেশন ঠিক থাকতো, তাহলে কিন্তু আলেমের পরিচয় আমার কাছে ঠিক থাকতো। সারা দুনিয়ার লোকেরা ইলমের যে সংজ্ঞা দিয়েছে, বিভিন্ন জন বিভিন্নভাবে ইলমের সংজ্ঞা দিয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি পেয়েছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সহিহ হাদিস, যে ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। ঠিক আছে? আমি এখন আপনাদেরকে বলি, আল ইলম শব্দ ব্যবহার করা হয়েছে। শব্দটা কি ব্যবহার করা হয়েছে? আল ইলম। যারা আরবি ভাষা পণ্ডিত আছেন তারা বুঝতে পারবেন। আলিফ লামটা উঠিয়ে দিলে হয় ইলম, ইলমুন। আলিফ লাম যখন উঠে দেওয়া হবে এখানে আলিফ লাম শুধু ইলমুন হয়ে যাবে। ইলম হচ্ছে এনি নলেজ, যে কোনো নলেজকে বোঝায়। ইলম এটা বহু বচন হয়, উলুম। বুঝে আসছে? উলুম হলো যে কোনো ধরনের জ্ঞান, সকল প্রকার জ্ঞান এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। ইলম হচ্ছে এটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আল ইলম বলেছেন। এরপরে আপনি যখন কোরআনে কারীমের মধ্যে আসবেন, কোরআনে কারীমের মধ্যে আল ইলম শব্দ ব্যবহার করা হয়েছে। যখন ইলমের পরিচয় দেওয়া হয়েছে তখন আল ইলম শব্দ ব্যবহার করা হয়েছে। সেখানে এক বচন ব্যবহার করা হয়েছে এবং আলিফ লামের মাধ্যমে সেটাকে নির্দিষ্ট করা হয়েছে, যেটাকে মারিফা বলা হয় থাকে আরবি ভাষায়। নির্দিষ্ট করা হয়েছে কেন? এর কারণ হচ্ছে এখানে একটা সুনির্দিষ্ট ইলমকে বোঝানো হয়েছে, এর মাধ্যমে মূলত সমস্ত ইলম বোঝানো হয় নাই। বাংলাদেশের একদম গ্রেট স্কলার, অনেক বড় পণ্ডিতদের মধ্যে একজন, আপনারা হয়তো সবাই ছিলেন এবং তার আলোচনাও শুনেন। তার একটা বিভ্রাট হলো এই, তিনি মনে করেন যে ইলম যে কোনো ইলমকে বোঝানো হয়েছে, তাহলে হাদিসের অর্থ ভুল হয়ে যাবে। হাদিসের অর্থ ভুল হয়ে যাবে। যে কোনো ইলম এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। ইলম অর্জন করার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ, যে কোনো ইলম অর্জন করার জন্য ফরজ এটা সাব্যস্ত করেন নাই, বরং ইলমকে একটা নির্দিষ্ট ইলমকে বোঝানো হয়েছে এর মাধ্যমে। এবার আসুন, এই নির্দিষ্ট ইলমটা কি?
এটি নিয়ে উলামায়ে কেরামের মধ্যে এক বিশাল আলোচনা, বিভিন্ন জন ইলমের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এবং দার্শনিকরাও ইলমের বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন পরিচয় দিয়েছেন। সেগুলো আমি যাব না, ইলমের যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেগুলো আমার আলোচ্য বিষয় না। কিন্তু ইলমের প্রকৃত সংজ্ঞা, যে ইলম অর্জন করাটা ফরজ করা হয়েছে, আর সেখানে সুনির্দিষ্ট কোনো সীমারেখা উল্লেখ করে দেওয়া হয়নি। উল্লেখ করা হয়েছে যে না এতটুকু জানবেন, যেমন আলিম পাশ করলে সে আলেম হয়ে যাবে, এরপর আর লাগবে না, ব্যাপারটা এমন কিনা কামিল নির্দিষ্ট করে দেওয়া হয়নি। দাওরা হাদিস বুখারী পড়লেই নির্দিষ্ট করে দেওয়া হয়নি কিছুই, বুঝে আসছে? কোনো কিছুই নির্দিষ্ট করে দেওয়া হয়নি, বরং এই বিষয়টাকে ইলম যেমনিভাবে, আমি আগের আলোচনার মধ্যে বলেছি, আপনাদের খেয়াল আছে কিনা, গুরুত্বের মধ্যে ইলম যেমনিভাবে পরিপূর্ণ দ্বীনকে শামিল করে, ইলমের সংজ্ঞাও তেমনিভাবে পরিপূর্ণ দ্বীনকে শামিল করে। বুঝে আসছে কিনা? এবার আসুন এই সংজ্ঞা কোথায় পাবো? এই পরিচয়টুকু শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ইলমের এই সংজ্ঞা দিয়েছেন, এবং এটাই হচ্ছে ইলমের প্রকৃত সংজ্ঞা, যেই ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য অপরিহার্য করে দিয়েছেন, যেই ইলম নিয়ে যুগে যুগে নবী এবং রাসূলগণ প্রেরিত হয়েছেন, এবং যেই ইলমের কারণেই মূলত এই রিসালাত, এই নবুয়ত এবং এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন। সেই ইলমটা হচ্ছে মারিফাতুল আবদ রাব্বাহু ওয়া রাসূলাহু ওয়া দীনাহু বিল আদিল্লাহ। তিনটি পয়েন্ট। কয়টি পয়েন্ট বললাম? তিনটি পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে মারিফাতুল আবদ রাব্বাহু, বান্দা তার রব সম্পর্কে জানবে, বান্দা তার রব সম্পর্কে জানবে। এখন আপনি যদি সারা পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করেন কিন্তু আপনার রব সম্পর্কে না জানা থাকে, তাহলে আপনি ফরজ আদায় করলেন না। কথাটা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, মারিফাতুল আবদ রাব্বাহু, বান্দা তার রব সম্পর্কে জানবে, এটা হল প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া রাসূলাহু, তার রাসূল সম্পর্কে জানবে, যে এই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর হিদায়াতের জন্য প্রেরণ করেছেন, তার রিসালাতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সেগুলো সম্পর্কে জানবেন, তিনি যা নিয়ে এসেছেন সেগুলো সম্পর্কে জানবেন। তিন নম্বর হচ্ছে ওয়া দীনুল ইসলাম বিল আদিল্লাহ, দলিল সহ ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো সম্পর্কে জানবেন। এই তিনটি পয়েন্ট হচ্ছে মূলত ইলম। এবার আমি আপনাদেরকে বলি, এই তিনটা বিষয়ে না জেনে কোনো ব্যক্তি যদি তিনি দাবি করেন যে তিনি আলেম, আসলে যতই সার্টিফিকেট থাকুক, মাদ্রাসা থেকে পাশ করুক, তার কোনো তাকে আলেম বলা যাবে কিনা? কোনো সুযোগ নেই। মাদ্রাসা থেকে কামিল পাশ করার পরে, মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করার পরে যদি সেই ব্যক্তি এই তিনটি পয়েন্টের কোনো একটা পয়েন্টে তার দুর্বলতা থেকে যায়, তাহলে সে আলেম নয়, যদিও সে আলেম হিসেবে দাবি করে। আর যদি কোনো ব্যক্তি এই তিনটি পয়েন্ট সম্পর্কে জানা থাকে, কোনো মাদ্রাসা সার্টিফিকেট তার কাছে না থাকে, তাহলে সে কি? সে আলেম, শুধু আলেম নয়, সে সত্যিকার আলেম, যেহেতু তার কাছে ইলমের পরিপূর্ণ যে তিনটি পয়েন্ট আছে, সেই তিনটি পয়েন্ট তার কাছে আছে। প্রসঙ্গত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের এক শেখের কথা। তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ আমিন আশ-শানকিতি রহমতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনেছেন মনে হয়। আদওয়াউল বায়ানের লেখক, তাফসীর যে আদওয়াউল বায়ান আছে, এই আদওয়াউল বায়ানের লেখক। তিনি মুরিতানিয়ার শানকিত গোত্রের লোক ছিলেন। তো মুরিতানিয়া থেকে তিনি যখন সৌদি আরবে আসলেন মদিনা ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য, সাহস কম না, মদিনা ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য আসলেন। তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। বুঝে আসছে? তখন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সহ সবাই বসলো, তাকে নিয়ে ইন্টারভিউ নিচ্ছেন, কারণ তিনি শিক্ষক হিসেবে এখানে টিচার হিসেবে আসছেন। তখন তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে বসলেন। ইন্টারভিউ নেওয়ার জন্য বলে যে শেখ, আপনার কাছে আরবি ভাষায় শাহাদা বলা হয় সার্টিফিকেটকে, হাল লাদাইকা শাহাদা, যে তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে কিনা? এখন তুমি তো আলেম দাবি করতেছো, তোমার কাছে সার্টিফিকেটটা কি? আমাদের এই আলেমদের সার্টিফিকেট আছে না, এই সার্টিফিকেটের কথা বললেন যে হাল লাদাইকা শাহাদা, যে তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে কিনা, কোন সার্টিফিকেটের ভিত্তিতে তুমি তোমাকে কি দিয়ে তোমাকে আমরা মূল্যায়ন করব, সেটি কি? তবু আল্লাহ মা ইনদি শাহাদা ইল্লা শাহাদাতান, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে আল্লাহর কসম, আমার কাছে কোনো শাহাদা নেই, কোনো সার্টিফিকেট নেই। দুইটা শাহাদা আছে, একটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম শাহাদাত হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আর প্রকৃত কোনো মাবুদ নেই। দ্বিতীয় শাহাদাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা শাহাদাত ছাড়া আর কোনো শাহাদাত আমার কাছে নেই।
এই দুটি শাহাদাতই মূলত ইলমের জন্য যথেষ্ট। এটাই হচ্ছে ইলমের মূল কথা। বুঝে আসছে কিনা? এই শাহাদা যদি পরিপূর্ণ দিতে পারেন তখন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এখানে কি পড়াবে, পড়াতে পারবে কিনা? বলে, তোমরা এখানে কি পড়াও এগুলো? বলে, আমরা এই 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 মানে কিতাবগুলো আমরা এই মদিনা ইউনিভার্সিটিতে পড়াই। বলে যে এগুলো ছোটবেলা মুখস্থ করেছি, এগুলো এখন আর দরকার নেই। এগুলো ছোটবেলায় মুখস্থ করেছি সবগুলো, এগুলো এখন আর দরকার নেই। তো এই জন্য বলতেছিলাম ইলমের জন্য সার্টিফিকেটের দরকার নেই, সার্টিফিকেটের দরকার নেই। ইলমের জন্য হচ্ছে এই তিনটি জিনিস কনফার্ম হতে হবে যে আপনার এই তিনটি জিনিস ঠিক আছে কিনা। যদি এই তিনটি জিনিস ঠিক না থাকে, আপনার যতই সার্টিফিকেট থাকুক আপনি আলেম হতে পারবেন না, আপনি আলেম হতে পারবেন না। এবার সময়ের